এই ছেলেমেয়েরা না সকাল সকাল স্কুলে জুতো পরতে গিয়ে সব জুতো ফেলে দিয়েছে, একটা জিনিসও ঠিকঠাক রাখতে পারে না। স্মিতা, স্মিতা কোথায় তুমি? এখানেই আছি। ওই বাইরে বৃষ্টি হচ্ছিল না, তাই কাদা লেগে গেছে। আর মানব এই জুতো? এটাও বা ওই আমি এটা জিজ্ঞেস করছি না, আমি জিজ্ঞেস করছি এই জুতো কে এরকম ভাবে ফেললো? কতবার বলেছি না জুতো এরকম ভাবে ফেলবে না, এর পরের বার ফেললে না তোমরাই তুলবে, আমি তুলতে পারবো না। কতবার বলেছি না, বুঝতেই চাও না। স্মিতা, বাচ্চা ওরা শিখে যাবে, বড় হলে ওরা শিখে যাবে। আচ্ছা, হ্যাঁ তোমাকে দেখে তো মনে হয় না। হ্যাঁ, তোমার জুতো ঠিক ওরকমই নোংরা। তুমিও না? আরে বাইকওয়ালাটা ফুর করে স্মিতা, সরি সরি স্মিতা, সরি সরি বাবারা, আই এম ভেরি সরি। কিন্তু বাবা, ড্রেস তো আমাদের খারাপ হয়েছে, জুতো তো আমি ফেলেছি। তাহলে তুমি কেন সরি বলছো? আরে ওর জন্য নয়, সকালে আমি তোমাদের উপর রাগ করেছিলাম না, তাই আই এম ভেরি সরি। আমি তোমাদের জন্য চকলেটস নিয়ে এসেছি। এইদিকে মেহের, মানব, নে ধর ধর ধর। আরে আরে, এক মিনিট, তোর কাছে দুটো, আমার দুটো, ওর দুটো। স্মিতা, হ্যাঁ, স্মিতা, তোমার জন্য আমি কিছু এনেছি। কি? মাথা ব্যথার ওষুধ। আরে তুমি তো চেয়েছিলে না। স্মিতা, চকলেট এনেছি। আচ্ছা, কোথায়? এই বাবারা, চলো চলো চলো। সব চকলেট খেয়ে নিস না, মায়েরও আছে ওখানে। কিন্তু কিন্তু চকলেট তো শেষ হয়ে গেছে। দুষ্টু বাচ্চারা, এইটুকুর মধ্যে এতগুলো চকলেট খেয়ে নিলি? ঠিক আছে, কোনো ব্যাপার না। বস, আজকে আমরা খুব খুশি, আর সেই খুশিতে আমরা তোমার জন্য ক্ষীর এনেছি। হ্যাঁ বস, খাও বস খাও। আরে বাহ রোহিত কুশল, বাহ, জীবনে প্রথমবার তোরা দুজন আমাকে কিছু দিলি। আরে তুমি বসো না, বসো না বস, আরাম করে বসো খাও। বসো, ভালো কি, হবে কি, বস। কি? হ্যাঁ, এই বসো। নাও বস, এই নাও। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি। বাহ কি টেস্টি রে ক্ষীরটা, বাহ কি টেস্টি, খুব ভালো ক্ষীর এনেছিস রে তোরা। খুব টেস্টি না বস? সেই জন্যই অর্ধেক ক্ষীরটা বেড়াল খেয়ে নিয়েছে বস। অনেক কষ্ট করে ওর মুখ থেকে কেড়ে নিয়ে এসেছি বস, শুধু তোমার জন্য, শুধু তো। তোরা আমায় বেড়ালের খাওয়া ক্ষীর দিচ্ছিস? আরে বস, ও তো মজা করছে, তুমি খাও তুমি খাও। আরে কুশল, তুই যা খুশি তাই বলছিস, আজকাল তুই খুব ভুলে যাচ্ছিস। কুশল, এই ক্ষীরটা কোনো বেড়াল টেলাল নয়, বরং বসের কুকুর টমি খেয়েছে। কি বাজে কথা বলছিস রোহিত? বস, ও তোমাকে ভয় দেখাচ্ছে। তুমি খাও খাও, মন দিয়ে খাও। হ্যাঁ, কিন্তু বস, একটা কথা বলবো। এই ক্ষীর কেউ খায়নি, এটা মাটিতে পড়েছিল। আরে বস বস, তুমি টেনশন নিও না, মাটিটা একদম পরিষ্কার ছিল। যা খুশি তাই বলছিস কেন রোহিত? বস, বাগানের মাটি কি পরিষ্কার থাকে? না তো। তুমি এখন টমিকে ঘোরাতে নিয়ে যাও রোজ। আরে কুশল, তুই যা খুশি তাই বলছিস।
বস নিজেও পরিষ্কার নাকি? সব ছেলেমেয়েরাই তোকে নোংরা ছেলেই তো বলে। তুমি টেনশন নিও না বস। রোহিত, এবার টেনশন বসকে নয়, আমাদের নিতে হবে। পালা! রোহিত, কুশল! মা, আজকে কোনো ঢিসুম ঢিসুম গল্প শোনাও। ঢিসুম ঢিসুম এ বললো তুই চুপ থাক, নাহলে তো মেরেই দেবো, বুঝলি? মা, তুমি পরী লোকের গল্প শোনাও। আরে পরিলোক বলে কিছু হয় না। হয় হয় না বলছি। হয় হয় না। হয় আরে হয় না বলছি। আরে হয় না বলছি, বিশ্বাস করো। তোরা যদি গল্প না শুনতে চাস তাহলে বেরিয়ে যা, আমাকে শুনতে দে। সরি। হ্যাঁ, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা খুব ভালো গল্প শোনাবো। একটা পরিলোক আছে। ওই পরিলোকে একটা খুব বড় ঝর্ণা আছে। ওই ঝর্ণার উপর নানা রঙের প্রজাপতি ওড়ে। আর ওই পরিলোকে অনেক সুন্দর সুন্দর পরীও আছে। ওই পরীদের রানী ছিল রানী পরী। বড়ি ভয়ঙ্কর। শান্ত হও তবা তবা। বাচ্চারা ঘুমোচ্ছে, ঘুমোতে দাও ওদের। হ্যাঁ? ঘুমাও বাচ্চারা, নিশ্চিন্তে ঘুমাও। কারণ আজকের রাত তোমাদের শৈশবের প্রিয় এবং শেষ রাত। দেখে নাও যত স্বপ্ন দেখার আছে তোমাদের। কারণ কাল থেকে তোমাদের শৈশব শেষ হয়ে যাবে। শুধু থাকবে একটাই অসৎ শক্তি, ভয়ঙ্কর পরী। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো। কাঠ নেই, পালং নেই, চোখ পেতে স্মিতা, মা, বাচ্চারা, আজকে নিউজ পেপারটা কোথায় দেখেছো? আরে বাবা, বাবা থাকলেও নিউজ পেপারটা পড়া হয় না, আর বাবা নেই তাতেও নিউজ পেপার পড়তে পারছি না। আরে বাবা, নিউজ পেপারটা কোথায়? এখানে আছে বাবা। আর বাবা, তুমি পেপার পড়ে কি করবে? কারণ কিছুই ঠিক নেই। স্টক সেন্সেক্স পড়ে গেছে, ইন্ডিয়া জিতে গেছে, সোনার দাম নিম্নমুখী, আর পেট্রোলের দাম বেড়েছে। বুঝতে পারছি না গরিব দুঃখীরা কি করে সংসার চালাবে। সব জিনিসের দাম তো সমস্যায় ফেলে দিয়েছে। হ্যাঁ, ও ভাই, তুই এরকম বড়দের মতো কথা কেন বলছিস আজ? কারণ আমি আর বাচ্চা নই বাবা। এখন এই বড় হয়ে গেছি, কিন্তু আমি জানি না যে কতদিন তুমি আমাকে বাচ্চা ভাববে। এটা কি? তোমার মুখ। এটা কি? আমার মুখ। মুখের ওপরে কি আছে? নাও, নাক আছে, চোখ আছে। কারেক্ট। নাকের নিচে আর ঠোঁটের ওপরে ওটা কি? গোঁফ আছে। হ্যাঁ, তো ওটা কেন চিটিয়েছিস? চেটাইনি বাবা, চলে এসছে। বয়সের সাথে সাথে গোঁফ নিজে থেকে উঠে যায়। আর ওর মধ্যে দুটো অপশন থাকে, একটা গোঁফ থাকে আর একটাতে গোঁফ থাকে না। তার মধ্যে দ্বিতীয়টা তুমি চুজ করেছিলে, প্রথমটা আমি। সিম্পল। হ্যাঁ? আর বাবা, তুমি তো এমন চমকে যাচ্ছ যে আমাকে গোঁফ নিয়ে এই প্রথম দেখছো। এই প্রথমবারই তো দেখছি। ডোন্ট টাচ বাবা, কাপড় খারাপ হয়ে যাচ্ছে।
আরে বাবা তুই বড়দের মতো কথা কেন বলছিস? ওফো বাবা, তুমি বড় হয়ে গেলেও না বাচ্চা বাচ্চাই থাকবে। কাম অন বাবা, গ্রো আপ। এখন আমিও বড় হয়ে গেছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, স্মিতা স্মিতা স্মিতা। আরে আরে কি হলো? কেন গলা ফাটিয়ে চিৎকার করছো? আরে বাবা মহেশ, তুই এমন চেঁচাচ্ছিস যেন কোনো রকিং দেখে ফেলেছিস। রকিং নয় মা, শকিং। হ্যাঁ ওটাই, সেম টু সেম। আরে সেম টু সেম কি, এই দিকে দেখো, গোপ গোপ। আরে কি মিষ্টি লাগছে। আরে মা, কতবার বলেছি আমার গাল টানবে না। এখন আমি আর বাচ্চা নই। হাউ মিউট। ঠাকুমা, মিউট নয় কিউট। হ্যাঁ ওটাই, সেম টু সেম। মা মা মা, আমিও গোপ লাগাবো, আমিও গোপ লাগাবো। হ্যাঁ 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 রকি, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মানব খুলে নিলে তারপর তুই লাগাবি। হ্যাঁ হ্যাঁ খুলে নেব মানে? আমি খুলে দিচ্ছি। রকি কাকু, ডোন্ট টাচ। না please, না please. না রকি কাকু, প্লিজ প্লিজ। এটা কি মজা! জানি না কবে বড় হবে তোমরা। হ্যাঁ আমরা তো বড়ই, কিন্তু তুই বড় হবার অ্যাক্টিং বন্ধ কর। হ্যাঁ, এসব তোমার জন্যই হয়েছে। কাল তুমি বলছিলে না বড় হয়ে যা বড় হয়ে যা, ব্যাস বড় হয়ে গেছে। এবারের এই গোপ তোমার ওই আঠা দিয়ে লাগাও না, তাও এমন লাগিয়েছে যে উঠছেই না। আরে আমি এরকম এক রাতের মধ্যে বড় হতে বলেছিলাম নাকি? বাবা আমি বড়ই। ও গড শেট, জানি না কি হয়েছে তোমাদের সাথে। এটা আমার আসল গোফ। রকি কাকু, ডোন্ট টাচ। আর তোমরা যদি আবার আমার উপরে অ্যাটাক করো তাহলে আমি উকিল হওয়ার দরুন তোমাদের সবার উপরে কেস করে দেবো। হ্যাঁ মানব, ব্যাস অনেক হয়েছে, মজা বন্ধ করো আর যাও স্কুলে যাওয়ার জন্য তৈরি হও। আমি স্কুল যাওয়ার জন্য তৈরি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। কে এটা? গুড মর্নিং। গুড মর্নিং মানব। গুড মর্নিং। এটা কি মানব? তুই এখনো রেডি হসনি? চল তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে যা। আর হ্যাঁ প্লিজ, কোর্টে যাওয়ার সময় রাস্তায় তুই আমাকে স্কুলের সামনে ছেড়ে দিবি। আমি আগে থেকেই অনেক লেট হয়ে গেছি। রানীপরি, আমার সন্দেহ হচ্ছে যে দুষ্টু শক্তি আমার সুরক্ষা বলয়ের সম্মুখীন হয়েছিল সেই দুষ্টু শক্তি নিশ্চয়ই ভয়ঙ্কর পরীর পাঠানো দুষ্টু শক্তি। হ্যাঁ বালবীর, ভয়ঙ্কর পরী ছাড়া তোমার আর কে শত্রু হতে পারে? এটা তবু তো ভালো বালবীর যে তোমার সুরক্ষা কবচের ফলে কোনো অশুভ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু কেশপরি, আমরা এই কথায় নিশ্চিন্ত হয়তো বসে থাকতে পারি না। হতে পারে বালবীরের ওপর যে শক্তি আক্রমণ করেছে সেই শক্তি শিশুদের ওপর আক্রমণ করেছে। যদি এটা সত্যি হয়
তাহলে পৃথিবী লোকের বাচ্চাদের প্রাণ সংশয় হতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে আর বাচ্চাদের উপর কড়া নজর রাখতে হবে। হ্যাঁ, কারণ ভয়ঙ্কর পরি নিজের পরাজয় স্বীকার করবে না। ও নিজের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো দুষ্ট শক্তি প্রয়োগ করতেই পারে। একদম ঠিক বলেছ বালবীর। ভয়ঙ্কর পরি অশুভের প্রতীক হতে পারে। ও এখন শক্তির দিক থেকে দুর্বল, কিন্তু ওর অশুভকে জয় করানোর ইচ্ছে কখনো কমবে না। তুমি সাবধানে থেকো বালবীর। ওই ভয়ঙ্কর পরি তোমাকে কিন্তু পিছন থেকেও আঘাত করতে পারে। হ্যাঁ বালবীর, বালির দৈত্য হেরে যাওয়ার পরে ভয়ঙ্কর পরি এবার আরো ভয়ঙ্কর চাল চালতে পারে। তুমি নিজের খেয়াল রেখো বালবীর, তোমার জন্য আমার খুব চিন্তা হয়। মা, চঞ্চল পরি, আমি আপনাদের স্নেহ এবং চিন্তা বুঝতে পারছি, কিন্তু আমার নিজের চিন্তার থেকে বেশি এই সময় বাচ্চাদেরকে নিয়ে চিন্তা হচ্ছে। আমি যে কোনো পরিস্থিতিতে ভয়ঙ্কর পরীকে বাচ্চাদের ওপরে আঘাত করতে দেব না। বাচ্চাদের খুশি এবং তাদের সুরক্ষাই আমাদের কর্তব্য। আর তাই আমি সমস্ত পরিদের আদেশ দিচ্ছি, যতক্ষণ না ওই অশুভ শক্তির খোঁজ পাওয়া যাচ্ছে, সমস্ত পরীরা বাচ্চাদের বিশেষ খেয়াল রাখবে। আজ্ঞে রানী পরি। আরে তোমরা সবাই আমাকে এমন ভাবে দেখছো যে এই রূপে আমাকে প্রথমবার দেখলে। মা, টিফিনে কি আছে? তোমার ফেভারিট পরোটা আর আচার, ওটা আমি ঘি দিয়ে বানিয়েছি। মা, আমি তোমাকে কতবার বলেছি যে আমাকে কিছু হালকাই দেবে, ফ্রুট বা স্যালাড। এমনিতেই আমার ওয়েট কত বেড়ে যাচ্ছে। দেখো, তোমরা এই বড়দের মতো অ্যাক্টিং করা বন্ধ করো। আমি আমার হার মেনে নিচ্ছি। তোমাদের ছোটবেলাটাই ভালো। ও কাম অন বাবা, যখন আমরা ছোট ছিলাম তখন তুমিই বলতে যে বড় হয়ে যাও, ওটাই ভালো। আর যখন বড় হয়ে গেছি তখন তুমিই বলছো যে ছোটবেলাই ভালো ছিল। মেহের, বাবাকে বোঝাতে বোঝাতে দিন কেটে যাবে, কিন্তু বাবা বুঝতে পারবে না আমাদের কাছে অনেক কাজ। বাবা, মা, ঠাকুমা, এখন আমি কোর্টের দিকে গেলাম, আমার হেয়ারিং এ দেরি হয়ে যাচ্ছে। এই যে বাবা, ডোন্ট টাচ, কাপড় খারাপ হয়ে যাচ্ছে। অনেক হয়েছে তোমার অ্যাক্টিং। হেয়ারিং এর জন্য কোট নয়, স্টাডির জন্য স্কুলে যাও। চলো দুজনে রেডি হয়ে যাও স্কুল যাওয়ার জন্য। হ্যাঁ যাও, কিন্তু আমি তো স্কুল যাওয়ার জন্য আগে থেকেই রেডি হয়ে আছি। এবার লাইনে এসেছো না, যাও তাড়াতাড়ি স্কুলে পড়তে যাও। পড়তে? মা, পড়তে নয়, পড়াতে। তোমরা সবাই ভুলে গেছো নাকি আমি একজন টিচার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও কোর্টে যাব, আমিও স্কুলে যাব। আমার মনে হচ্ছে এদের স্কুলে নিশ্চয়ই কোনো ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে, এই জন্যই ওরা এরকম সেজেছে। হতে পারে। মনে আছে ডান্স কম্পিটিশনের সময়ও এরা সবাই ডান্স নিয়ে থাকতো। হ্যাঁ, সে যাই হোক না কেন, কিন্তু আজ আমি ওদের দুজনাকে একসাথে স্কুল ছাড়তে যাব। চলো ভাই, চলো চলো চলো, ব্যাগ নাও, চলো চলো চলো, আরে চলো চলো। এটা তো ভালো হয়েছে যে বললু ডাইরেক্ট ওই কাকার ওখান থেকে স্কুলে চলে আসবে, নাহলে ও এদের মতো ওই অ্যাক্টিং করতে শুরু করতো। যা যা। বাই মা, বাই বাবা, বাই ডাকু কাকা, বাই ঠাকুমা। চল। আরে যাও না। এই দাঁড়া, আমি আসছি, দাঁড়া। আরে